আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোটের আগেই ঝুঁকলেন পুষ্পা, যুদ্ধের আগেই পালালেন যুদ্ধক্ষেত্র থেকে। পুনর্নির্বাচনের প্রচারে দেখা গেল না তাঁর গুরুকে। রাজ্যে ক্ষমতা বদলাতেই সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। তাঁর রাজনৈতিক শিষ্য শুধু ভোটের ময়দান ছেড়েই পালালেন না, তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর প্রশংসাও। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোট জয় তো দূরের কথা, ফলতার সব বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতাটুকুও কি ছিল একদা দোর্দণ্ড প্রতাপ জাহাঙ্গীর খানের? তাই কি অসহায় আত্মসমর্পণ? ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। একসময় রিলের মতোই পুষ্পার স্টাইলে বলেছিলেন ঝুঁকেগা নেহি। আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। রাজ্যে পালা বদলের পর ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সেই পুষ্পাকেই সরাসরি হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরই উবে গেল পুষ্পাদা ফায়ারের তেজ, নিভে গেল আগুন। ঝুঁকেগা নেহি বলেও ঝুঁকলেন। আর শুধু যে ঝুঁকলেন তা নয়, পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান থেকে কার্যত পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান এক প্রকার নিজেদের তালা বন্ধ করে রেখে দিয়েছেন নিজেকে। একবারই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আবারও আত্মগোপন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির একেবারে সদর দরজায় এইভাবেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও বাড়ির বাসিন্দারা ভেতরে রয়েছেন, ভেতরে আলো জ্বলছে, কিন্তু জাহাঙ্গীর খান আর সামনে আসতে চান না। ভোট প্রক্রিয়া থেকে নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন, দাবি করছেন দোর্দণ্ড প্রতাপ এই তৃণমূল কংগ্রেস নেতা। রবিবার ফলতায় পুনর্নির্বাচনের ফল প্রকাশ। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। উবে গেল তেজ, নিভে গেল আগুন, ঝুঁকলেন পুষ্পা। শুধু যে ঝুঁকলেন তাই নয়, পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান থেকে পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। মঙ্গলবারের নিস্তেজ চেহারা দেখে কে বলবে এই জাহাঙ্গীর খানই কদিন আগে সিনেমার ডায়লগ ধার করে হুমকি দিচ্ছিলেন? আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু চৌঠা মে বিজেপি ক্ষমতায় আসার পরই ছবিটা পাল্টাতে শুরু করে। একদা দোর্দণ্ড প্রতাপ জাহাঙ্গীর খানের হাত থেকে ফলতার রাশ বেরিয়ে যায়। ফলতাবাসী খোলাখুলি জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে। সবাই ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছিল, 1 বছর 9 মাস এই দেশে আসতে দেয়নি। শনিবার গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের আত্মীয়কে। গত শনিবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। এরপর মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন ফলতায় গেলেন, সেদিনই ভোটের ময়দান ছেড়ে কার্যত পালালেন জাহাঙ্গীর খান। আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। শুধু বিজেপিকে ময়দান ছেড়ে দিয়ে পালানোই নয়, সেই সঙ্গে জাহাঙ্গীরের মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গেছে। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। এদিন তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়, ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে জাহাঙ্গীর খান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস বস বস
বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন, সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন, এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন হতে চলেছে, রবিবার তার ফল প্রকাশ। উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, অভিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।